দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষ একটি ভোটের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে, সংগ্রাম করেছে। ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য হাজার হাজার নেতা কর্মী, ছাত্র জনতা জীবন দিয়েছেন। লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মামলা হয়েছে। অসংখ্য জাতীয় নেতা আমাদের এখানে আল্লামা মামুনুল সাহেব আছেন, ওনাদের মতো অনেক গুণীজন ব্যক্তিত্ব জেলে যেতে হয়েছে। তারই ফলশ্রুতিতে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা বিদায় করতে সমর্থ হয়েছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া যে ফ্যাসিস্ট বাহিনী এখনো বাংলাদেশে অবস্থান করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে আবার কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। শেখ হাসিনা সেই ফ্যাসিস্ট বাহিনীর লোকজন এবং আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি বেয়ে থাকা একটি ষড়যন্ত্রকারী মহল নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছেন। বন্ধুরা আমার, আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, দীর্ঘদিন যাবৎ জনগণ ভোট দিতে পারেনি। দীর্ঘদিন যাবৎ যারা নতুন ভোটার হয়েছেন তারা ভোট দিতে পারেননি। বাংলাদেশের রাজনীতিতে আবার একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি, তেমনি আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।